মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সুন্দর করে সাজানো, স্পেশালি তোমাদের রংটাও খুব সুন্দর। রংটা আমাদের নিজেদের করা। নিজেদের করা মানে দিদি, আমি আর বোন দুজনে মিলে এই রংটা করেছি। মানে নিজে হাতে করেছি? হ্যাঁ হ্যাঁ। আরে বাবা, আগে কোথায় থাকতে? আগে আমরা বেহালায় থাকতাম। বেহালায় যেখানে থাকতাম মানে একটা ভাড়া বাড়িতে থাকতাম আমরা তিনজনে, মানে দীর্ঘ 27 বছর আমরা ওখানে ছিলাম ছোটবেলা থেকে। একটা ঘরের মধ্যেই আমাদের খাওয়া দাওয়া, ঘুমানো, পড়াশোনা সমস্ত কিছু ওই একটাই ঘরে ছিল ছোটবেলা থেকে। এবং সেখানে মানে ওই সারাতে যে লাইট জ্বেলে পড়ছি ওর মধ্যেই বাবা মাও ঘুমাতো ওই লাইটের মধ্যে, কখনো সমস্যা হয়নি। মানে ওই যে একটা ঘর ছিল তার মধ্যেই রান্না বান্না হতো, তার মধ্যেই তোমরা রান্নাঘরটা আলাদা ছিল, ছোট পাশেই রান্নাঘর ছিল, টালির রান্নাঘর ছিল। মানে মা ধরো রান্না করছে এরকম হয়েছে, ওপর রান্নাঘরের ওপরে নারকেল গাছ এরকম থাকতো, কখন নারকেল টালির হাত থেকে ভেঙে পড়েছে, এরকমও হয়েছে। এইভাবেই চলতো দিন। বাবা একটা প্রাইভেট ফার্মে চাকরি করতো। তারপরে 2013 সাল যখন আমার বাবা মারা গেলেন তখন আমরা স্টুডেন্ট। তখন তো মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা, কি করে তখন সংসার চলবে এরকম একটা টেনশন। তার আগে তো কোনোদিন অত চিন্তা করতে হয়নি কখনো। আমরা ভাবলাম কী করে এবার করবো, কারণ আমি কলেজে পড়ি তখন, ম্যাথস অনার্সে, আমার বোনও তখন সবে কলেজে উঠেছে। তারপরে ভাবলাম কিছু তো করে দাঁড়াতে হবে, মানে সংসার দাঁড় করাতে হবে, যেহেতু আমি বড়। তারপরে আমরা ভাবলাম তার টিউশন করা যেতে পারে, টিউশন, কারণ আমার বোনের পড়াশোনাটাও কমপ্লিট করাতে হবে। সারাদিন এরকম টিউশন করতাম, কলেজ যেতাম, তারপর এসে আবার টিউশন করাতাম, এই করতাম। বাবার শরীর একটু অসুস্থ থাকতো, শ্বাসকষ্টের সমস্যা হতো। বাবা তাই ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিয়েছিলেন। রিটায়ারমেন্টের পরে বাবা একটা মশলাপাতি বিজনেস শুরু করেছিলেন, সেই সময় অনেকটা ইনভেস্টমেন্ট করেছিলেন। তারপরেই বাবা মারা যায় এবং সেই মশলাপাতি সমস্ত ঘরে ছিল সেই মোমেন্টে। এবং কি করা হবে তখন আমরা তো জানি না কোথায় কি করতে হবে, সমস্ত ওই মশলাপাতি মা তারপরে কি করলো, ওইখানে ওই মশলাপাতি সমস্ত প্যাকেট করে দোকানে দিয়ে আসা। আচ্ছা, আমরাও হেল্প করতাম মাকে প্যাকেটগুলো করে দেওয়া। কখন আমি সাইকেলে করে আমি বোন নিয়ে যেতাম, মাও সাথে যেত দোকানে দিতে। এই করে আমি পাশে একটি প্রাইভেট স্কুলে খুব স্বল্প মাইনে সেখানে সবে শুরু করলাম, সাথে টিউশন করতাম। এই করতে করতে তার এক সময় এবার 2017 সালে আমি স্কুলে চাকরি পাই, প্রাইমারি স্কুলে সরকারি চাকরি পেলাম। তারপর থেকে একটু সুখের মুহূর্ত দেখলাম এরকম। তখন তা ভাবলাম বোনকেও কিছু পায়ে দাঁড় করা, তবে শুধু তো পড়াশোনা করলে হবে না, তার বোনকেও টিচার্স ট্রেনিং করালাম। তারপরে আস্তে আস্তে আমার বোনও তার কিছুদিন পরে সরকারি চাকরি পেয়ে গেল, পড়াশোনা কমপ্লিট। হ্যাঁ, আর আমিও তারপর আর একটা সরকারি চাকরি জয়েন করলাম। আমার স্কুলের চাকরি আমি 2 বছর কন্টিনিউ করলাম। তার সাথে সাথে তারপরে আবার আমি এখন চাকরি করি এগ্রিকালচার ডিপার্টমেন্টে, সেখানে হ্যাঁ আবার চাকরি পেয়ে গেলাম, দুজনেই চাকরি পেলাম। তারপরে আমরা চিন্তা করলাম যে এই একটা ওই ঘরে তো আর থাকা যায় না, তারপরে আমরা নতুন আর একটা জায়গায় ভাড়া বাড়ি, অন্য একটা জায়গায় ফ্ল্যাটে ভাড়া, একটু বড় যেখানে, সেখানে ভাড়া এলাম। তারপরে আমরা এই 1 বছর হলো নিজেদের মধ্যে এই বাড়িটা করে মাকে উপহার দিয়েছি, এই বাড়িটা। হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।